পূর্বের পঞ্চম এপিসোড নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে দেখেছিলাম কাকাশি টিম 7কে পাশ করিয়ে দেয়, কারণ তাদের একে অপরের প্রতি সহযোগিতা করায়। তারপর বলে তাদের পরবর্তী মিশন শুরু হবে। এতে সকলে অনেক খুশি হয়। পূর্বের এপিসোডগুলোর লিঙ্ক ডান পাশের উপরে আই বাটনে পেয়ে যাবেন। ষষ্ঠ এপিসোড শুরুতে নারুতো বলে আমি পয়েন্ট এতে আছি। কাকাশি বলে তুমি খুব স্লো। টিম 7 একটি টার্গেটকে ধরার চেষ্টা করছে। কাকাশি তাদের সেই টার্গেটটি ধরতে লিড দিচ্ছে। টিম 7-এর মেম্বার মিলে একটি বিড়াল ধরার মিশনে কাজ করছে। শেষ পর্যন্ত নারুতো বিড়ালটিকে ধরতে সফল হয় এবং পোষা বিড়াল তোরাকে ধরার মিশন তাদের সম্পন্ন হয়। কিন্তু নারুতো এতে মোটেও খুশি নয়। এত ছোট মিশন তার একেবারেই পছন্দ না, বিশেষ করে বিড়াল ধরা। সে বিড়াল পছন্দ করে না। তারপর তারা সবাই মিলে বিড়ালটিকে তার মালিকের কাছে নিয়ে যায়। বিড়ালটিকে পেয়ে তার মালিক অনেক খুশি হয়। হোকাগে বলে টিম 7-এর জন্য অনেক মিশন রয়েছে। সেগুলো হলো সিটি কাউন্সিলের 3 বছরের বাচ্চার দেখভাল করা, তার স্ত্রীকে শপিংয়ে সাহায্য করা ইত্যাদি। নারুতো চিৎকার করে বলে আমি এরকম ফালতু মিশনে আর যেতে চাই না। আমি সত্যিকারের নিনজা মিশনে যেতে চাই, যেটি কঠিন এবং মজাদার হবে। কাকাশি বলে আমি জানতাম এটা হবে। ইরুকা নারুটোকে বলে তুমি একজন নতুন গেইনার হয়েছো, যার কোনো অভিজ্ঞতা নেই। সবার মতোই তুমিও সাধারণ মিশন দিয়ে শুরু করবে, তোমার দক্ষতা বৃদ্ধি করবে এবং নিজেকে প্রমাণিত করবে যোগ্য হিসেবে। তারপর তোমাকে কঠিন মিশন দেওয়া হবে। নারুটো আবার চিৎকার করে বলে বাচ্চার দেখাশোনা করা আবার কোনো মিশন নাকি? এটি একদম বোকার কাজ। তখন কাকাশি তাকে জোরে আঘাত করে এবং চিৎকার করতে মানা করে। এরপর হোকাগে বলে এটা মনে হচ্ছে যে তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা তুমি বুঝতে পারছো না। শোনো, আমাদের কাছে প্রতিদিন বিভিন্ন ধরনের রিকোয়েস্ট আসে, যেমন বাচ্চার দেখাশোনা করা থেকে শুরু করে কাউকে হত্যা করা পর্যন্ত। আমরা এই রিকোয়েস্টগুলোকে খুব ভালোভাবে দেখে বিশ্লেষণ করে প্রতিটি মিশনকে 4 র্যাঙ্কে বিভক্ত করি, A, B, C, D। তাদের কঠোরতার উপর নির্ভর করে আমাদের নিনজাদের সক্ষমতার উপর ভিত্তি করে র্যাঙ্ক দেওয়া হয়। হোকাগে সবার উপরে জনিন, তারপরে সোনিন এবং তোমরা গেনিন সবার নিচে। আমরা মিশনগুলোকে র্যাঙ্কে ভাগ করার পর সেই অনুযায়ী যেই নিনজাদের স্কিল এবং অভিজ্ঞতা মিল থাকবে তাদের সেই মিশন সম্পন্ন করতে দেওয়া হয়। মিশন কমপ্লিট হলে আমরা তাদের কাছ থেকে টাকা নিই, আর সেই টাকা দিয়ে ভিলেজের লোকদের এবং আমাদের নিজেদের কাজে সাহায্য করি। নারুটোকে বলে যেহেতু তুমি একজন নতুন গেনিন, তাই তোমাকে ডি লেভেল মিশনগুলো দেওয়া হয়েছে। ততক্ষণ ধরে হোকাগে যে তাদেরকে এ কথাগুলো বললো, তারা এ কথায় কোনো গুরুত্বই দেয়নি বা শোনেনি। তখন নারুটো বলে যে এখন আমি আর বাচ্চা নেই যে দুষ্টুমি করে সময় কাটাবো। এখন আমি একজন নিনজা এবং আমি নিনজার মিশন চাই। তখন হোকাগে বলে তুমি যখন এত করে বলছো তাহলে আমি তোমাকে একটি সি র্যাঙ্ক মিশন দিব। তোমরা এই মিশনে বডিগার্ড হিসেবে কাজ করবে। নারুতো অনেক খুশি হয় এবং জানতে চায় কাকে পাহারা দিতে হবে। তাকে ডেকে পাঠায় এবং সে মদ খেতে খেতে ভেতরে প্রবেশ করে বলে কারা এই ছোট নাকের বাচ্চারা? তুমি আমাকে বিশ্বাস করতে বলছো হলুদ চুলওয়ালা বাচ্চাটা কি আসলেও নিনজা? শুনে নারুতো অনেক ক্ষেপে যায়। তারপর সে তার পরিচয় দেয়। তাজুনা নাম, সে একজন মাস্টার ব্রিজ বিল্ডার। সে বলে আমি আমার গ্রামে ফিরে ব্রিজ তৈরি করতে চাই যা আমাদের পৃথিবীকে পরিবর্তন করে ফেলবে। তোমাদের আমার বডিগার্ড হিসেবে আমার গ্রামে পৌঁছে দিতে হবে, যদিও এতে তোমাদের জীবন যেতে পারে। তারপর টিম 7 সবাই মিলে মিশনের লক্ষ্যে যাত্রা শুরু করে। ভিলেজের বাইরে যেতে নারুটোকে প্রচুর চঞ্চল স্বভাবের আচরণ করতে দেখা যায়। সাকুরা জিজ্ঞাসা করে তুমি এত খুশি কেন? নারুটো বলে আমি প্রথম গ্রামের বাইরে যাচ্ছি, আমি মনে হয় একজন ট্রাভেলার। তখন তাজুনা বলে আমি এই বোকা বাচ্চার উপর নিজের জীবন বাঁচিয়ে রেখে চলবো? কাকাশি বলে আমি একজন জুনিয়র, চিন্তা করবেন না, সে শুধু আমার সাথে যাবে। তারপর নারুটো রাগান্বিত হয়ে বলে নিনজাকে নিয়ে কখনো অপমানিত করা উচিত নয়, আর বিশেষ করে আমাকে না। আমি একদিন সব সময়ের সেরা নিনজা হব। সে আরো বলে আমি একদিন হোকাগে হব, তখন আপনি এসে আমাকে সম্মান করবেন। তারপর মাস্টার বিল্ডার বলে হোকাগেরা শক্তিশালী এবং বুদ্ধিমান হয়, তুমি একজন শক্তিহীন এবং বুদ্ধিহীন নিনজা। তখন নারুটো বলেন চুপ করে থাকো, আমি হোকাগে হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব করব। সকলকে একদিনে মেনে নিতে হবে আমি টপ নিনজা। দূর থেকে দুজন শত্রু নিনজা যারা তাদের উপর নজর রাখছে। চলতে চলতে সাকুরা তাজুনাকে জিজ্ঞেস করে আপনি ল্যান্ড অফ ওয়েভ থেকে এসেছেন তাই না? সেখানে কি কোনো নিনজা নেই? কাকাশি বলে না, সেখানে কোনো নিনজা নেই। সে আরো বলে
কিন্তু অন্যান্য দেশে হিডেন ভিলেজ আছে, তাদের প্রত্যেকের নিজস্ব ঐতিহ্য রয়েছে, সেখানে নিনজা রয়েছে। যে দেশে শিনোবিরা রয়েছে তার মানে সেই দেশ শক্তিশালী মিলিটারি শক্তির দিক দিয়েও। অন্য ভাষায় তারা এভাবে নিজেদের রক্ষা করে এবং শক্তির তারতম্য নির্ধারণ করে। নিনজা ভিলেজ কোনো দেশের গভর্নমেন্টের আন্ডারে কাজ করে না, তারা ইন্ডিপেন্ডেন্ট এবং তাদের নিজেদের রুলস রয়েছে। আর এই ছোট ল্যান্ড অফ ওয়েভস একটি প্রাকৃতিকভাবে সমুদ্র থেকে সুরক্ষা পায়, এদের নিনজাদেরও কোনো প্রয়োজন হয় না। মোট 5টি পুরাতন শিনোবি নেশনস রয়েছে, ফায়ার, ওয়াটার, লাইটনিং, উইন্ড এবং আর্থ। এই 5টি অনেক বড় শিনোবি নেশন নামে পরিচিত। ল্যান্ড অফ ফায়ারে লিভসের ভিতরে লুকানো, ল্যান্ড অফ ওয়াটার ভিলেজ কুয়াশার ভিতরে লুকানো, ল্যান্ড অফ লাইটেনিং ক্লাউডসের ভিতরে লুকানো, ল্যান্ড অফ ওয়াইন ভিলেজ বালির ভিতরে লুকানো এবং ল্যান্ড অফ আর্থ ভিলেজ লুকানো পাথরের ভিতর। ভিলেজের লিডারদের নাম দেওয়া হয় কাগে, তার মানে শ্যাডো হোকাগে, মিজুকাগে, রাইকাগে, কাজেকাগে, সুচিকাগে। এই 5 জনের আন্ডারে 1000 জনেরও বেশি নিনজা রয়েছে। অন্যদের উপর রুল করে তারা প্রতিটি গ্রামের সব থেকে বড় পথ। এরপর নারুতো ও সাকুরা অবাক হয়ে যায়। সাকুরা মনে হয় ভাবতে থাকে আমাদের হোকাগে এত ইম্পর্টেন্ট ব্যক্তি। সাকুরা ভাবে এই বুড়ো আসলে এত শক্তিশালী। তারপর নারুতো ভাবে যে সে তো আমার সেক্সিজুৎসুতেই কাজ হয়ে গিয়েছিল, সে এত গ্রেট হওয়ার তো কথা না। কিন্তু কাকাশি বুঝে ফেলে তারা হোকাগের ব্যাপারে উল্টাপাল্টা ভাবছে। সাকুরা এবং নারুতো সরাসরি মানা করে দেয়, তারা এই বিষয়ে কিছু ভাবেনি। তারপর কাকাশি বলে তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই, সি-রাং মিশনে কোনো ফাইট হয় না, তাই ভয় পাওয়ার দরকার নেই। টিম 7 প্রত্যেকেই চলতে থাকে কাজুনার বডিগার্ড হয়ে। হঠাৎ দেখা যায় অল্প পানি থেকে 2জন নিনজা বের হয়ে আসে, সরাসরি কাকাশিকে ধারালো চেন দিয়ে বেঁধে মেরে ফেলে। টিম 7 প্রত্যেকে প্রচুর ভয় পেয়ে যায়। কাকাশিকে মেরে ফেলার পর তারা নারুটোর পিছনে যায় এবং বলে এখন তোমাকে মারবো। ঠিক তখনই সাসকে হিরোর মতো এন্ট্রি নিয়ে তাদের ওপর কুনাই ও শরিকেন দিয়ে হামলা করে আর নারুতোকে বাঁচায়। তারপর তাদের একজন দৌড়ে গিয়ে নারুতো আরেকজন মাস্টার বিল্ডারকে মারতে যায়। তখন ওই সাকুরা কোনাই দিয়ে কাজুনাকে রক্ষা করার জন্য সামনে দাঁড়িয়ে থাকে, প্রোটেক্ট করতে যায়। সাকুরার সামনে সাসকে চলে আসে তাকে প্রোটেক্ট করার জন্য। ঠিক যখনই আক্রমণ করবে সেই শত্রুরা, তখন কাকাশি এক নিমিষে এসে 2জনকে হারিয়ে দেয় এবং সবাই এতে অবাক হয়ে যায়। পাশাপাশি অনেক খুশি হয় যে কাকাশি শিক্ষক এখনও বেঁচে আছে। নারুতো বুঝতে পারে শিক্ষক পরিবর্তনশীল জুৎসু ব্যবহার করেছে। কাকাশি বলে আমি দুঃখিত নারুতো, তোমার সঙ্গে সঙ্গে সাহায্য করতে পারিনি। আমি চাই না তুমি আহত হও, আমি আসলে ইচ্ছে করে গায়েব হয়ে গিয়েছিলাম, আমার দেখার ইচ্ছে ছিল এরকম পরিস্থিতিতে তোমরা কি করো। সে সাসকে ও সাকুরাকে তাদের কাজের জন্য প্রশংসা করে। নারুটো একা একা ভাবতে থাকে আমি পুরা ইউজলেস ছিলাম। সাসকে অনেক ঠান্ডা মাথায় ছিল এবং কুল ছিল, সে এটি এমনভাবে করেছে মনে হয় এর আগে অনেকবার করেছে, একটুও ভয় পায়নি এবং তার শরীরে কোনো আঘাতও হয়নি। আমি এতটাই অলসের মধ্যে ছিলাম যে সে আমাকে বাঁচাতে এসেছে, আমার থেকে সে সবসময় এগিয়ে থাকে। সাসকে নারুতো থেকে অনেক নিচু চোখে তাকিয়ে জিজ্ঞাসা করে তোমার কোথাও লাগেনি তো? সে আরও বলে ভীত বিড়াল। কাকাশি নারুটোকে বলে এই নিনজাদের নখে বিষ রয়েছে, তোমার হাতে দেখো এক জায়গায় কেটে গিয়েছে, ট্রিটমেন্ট করা দরকার। কাকাশি বলে তারা হিডেন মিস্ট ভিলেজের চুনিন, তাদের দক্ষতা হলো প্রতিনিয়ত আক্রমণ করা, তারা ফাইট করতেই থাকে, কি বলিদান হচ্ছে কিনা এটা তাদের কোনো বিষয় না। সেই শত্রুরা বলে তুমি কিভাবে বুঝলে আমি তোমাদের পিছু নিয়েছি? কাকাশি বলে 1 সপ্তাহ ধরে বৃষ্টি হয় না, সূর্য মাথার উপরে, তাহলে পানি এলো কোথা থেকে? তারপর কাকাশি বলে আমি গায়েব হয়ে গিয়েছিলাম দেখার জন্য তোমাদের টার্গেট কে, এরা সবাই আপনার পিছু নিয়েছে। তাজুনাকে বলে আপনি আমাদের বলেছিলেন ডাকাতদের হাত থেকে আপনাকে রক্ষা করে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনি তো বলেননি আপনাকে নিনজারা হত্যা করার জন্য খুঁজছে। আগে যদি বলতেন তাহলে এটি বি-র্যাঙ্ক মিশন অথবা এর থেকে বেশি হতো, এর জন্য আমরা আপনার কাছে সেই অনুযায়ী টাকা নিতাম, কিন্তু আপনি মিথ্যা বলেছেন। হয়তোবা আপনার কোনো কারণ থাকতে পারে, কিন্তু মিথ্যা কথা আমরা মেনে নিব না। এই মিশনটি এখন আমাদের হাতের বাহিরে। সাকুরা বলে আমরা গেনিন, এগুলো আমাদের ট্রেনিং থেকে অ্যাডভান্স লেভেলের, পাশাপাশি নারুতো ট্রিটমেন্ট করাও দরকার, এই জন্য আমাদের এখন ভিলেজে ফিরে যাওয়া উচিত। কাকাশিও তখন বলে আমাদের গ্রামে ফিরে যাওয়াই উচিত। তারপর নারুতো তার হাতে কোনাই দিয়ে কেটে রক্ত বের করে ফেলে, তা দেখে সবাই অবাক হয়ে যায়। নারুটো বলে আমি এই পর্যন্ত আসার জন্য কতই না ট্রেনিং করেছি এবং পরিশ্রম করেছি, আমি কখনো সাসকের কাছে আর পরাজিত হব না।
এবং আমাকে কাউকে বাঁচাতে দেব না। নিজের রক্ষা আমি নিজেই করব। আমি এখন এখানে কসম খেয়ে বলছি, আমি আজকের থেকে অনেক ভালো নিনজা হব এবং একদিন হোকাগে হব। এরপর নারুটো বলে আমরা যেভাবেই হোক মিশন সম্পন্ন করব এবং ব্রিজ বিল্ডারকে বলে আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে এই কোনায় দিয়ে রক্ষা করব। তারপর কাকাশি বলে নারুটো তুমি বাহাদুরি করে সব বিষ বের করে ফেলেছো ঠিকই, কিন্তু তুমি যদি আরো রক্ত হারাও তাহলে মারা যাবে। কাকাশি মজা করে এই কথা বলে। নারুটো চিৎকার করে বলতে থাকে আমার বয়স এখনো কম, আমি এভাবে মরতে চাই না, কেউ আমার রক্ত থামাও, আমাকে নিনজা হতে হবে। তারপর কাকাশি দেখে নারুটো ক্ষত একা একা ঠিক হয়ে যাচ্ছে। কাকাশি বুঝতে পারে এটা নাইনটেল ফক্সের পাওয়ার। অপরদিকে দেখা যায় যে একজন বিজনেসম্যান ব্রিজ বিল্ডারকে হত্যা করার জন্য অনেক টাকা দিয়েছিল, তাই সে চিল্লাতে থাকে তোমাদের এত টাকা দিয়েছি তারপরও তোমরা ফেল হলে কিভাবে? আমি ভেবেছিলাম তুমি একজন বড় মাপের অ্যাসেসিনস। তারপর তাদের লিডার জাবুজা বলে চিন্তা করার দরকার নেই, আমি নিজেই যাব তাকে হত্যা করতে। এভাবেই ষষ্ঠ এপিসোডে সমাপ্তি করে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। আর নারুটো সিরিজের প্রতিটি এপিসোড চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখতে পারবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।